সরকারের ডকুমেন্টেই এখনো পর্যন্ত ফারাক্কা ব্যারেজ কেন তৈরি করা হয়েছিল সেটার কারণ হিসাবে বলা আছে, ভাগীরথী হুগলি নদী ব্যবস্থার শাসন ও নাব্যতা উন্নত করে কলকাতা বন্দরের সংরক্ষণ এবং রক্ষণাবেক্ষণের প্রয়োজন মেটানোর জন্য ফারাক্কা ব্যারেজ প্রকল্পটি ডিজাইন করা হয়েছিল। এটা ভারত সরকারের অফিসিয়াল স্টেটমেন্ট। কেন তারা ফারাক্কা ব্যারেজ তৈরি করেছিল আমরা পরে দেখব ভারতের এই লক্ষ্য ফারাক্কা ব্যারেজ পূরণ করতে পেরেছে কিনা। তার আগে আমরা গুগল আর্থ থেকে দেখে নেই ফারাক্কা ব্যারেজ দিয়ে আসলে কি করা হয়। এইটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ। ফারাক্কা কিন্তু বাঁধ নয়, ব্যারেজ। এই ব্যারেজের ওই পারে বাংলাদেশ, দেখেন শুকনো নদী, চর পড়ে গেছে। আর এই ব্যারেজ দিয়ে কি করা হচ্ছে, এই যে বায়ে দেখেন একটা চ্যানেল, এই চ্যানেল কাটা হয়েছে, এটা কৃত্রিম চ্যানেল। এই চ্যানেল দিয়ে পানিটা নিয়ে যাওয়া হচ্ছে হুগলি নদীতে। আমরা নিচে নামি, আরও নিচে নামি, আরও নিচে নামি, আরও নিচে নামি, এই যে দেখুন এই পানিটা হুগলি নদীতে গিয়ে পড়ছে। তারপরে হুগলি নদী প্রবাহিত হচ্ছে, কলকাতার দিকে যাচ্ছে। তারপরে এই নদী কলকাতার পাশ দিয়ে গঙ্গাসাগর হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এই হচ্ছে আপনার আমার পদ্মার পানির পরিণতি। এখন আসেন আমরা দেখি এই ব্যারেজ দিয়ে কি ভারতের লক্ষ্য অর্জিত হয়েছে।